হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আজকে আবারও চলে এসেছি নতুন একটা আমার রান্না নিয়ে। সে রান্নাটা তোমরা অনেকেই জানো, এটা একটা সাবেকি রান্না, মানে পুরোনো দিনের রান্না। রান্নাটার নাম হচ্ছে তেল কই। আর শীতের সময় একটু ভালো মন্দ, আর এই সময় পাকা কইও খুব ভালো পাওয়া যায়, সেই জন্য এটা আমি নিয়ে এসেছি। এবং নিয়ে আসার পরে মাছগুলোকে কেটে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম করে তার মধ্যে ভালোভাবে দেখো উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। খুব একটা কিন্তু কড়া করে ভাজিনি, ঠিক আছে। খুব সুন্দর হয় রেসিপিটা খেতে। এর মধ্যে স্পেশাল একটা মশলা ইউজ করা হয়, মানে আমার শ্বশুরবাড়িতে যেভাবে ওরা আমাদেরকে করতে দেখেছি সেভাবেই। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি 3টে খেপে মাছগুলো ভেজেছি। তারপরে যে তেলটা ছিল তার মধ্যে, যেহেতু তেল করে একটু তেলের পরিমাণ বেশি থাকবেই, তো তেলটা আরেকটু অ্যাড করলাম। যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করলাম। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। এর মধ্যে ফোড়ন হিসেবে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে সাদা জিরে এবং চেরা কাঁচা লঙ্কা। সাদা জিরে চেরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে, যেহেতু এবারে আমার শ্বশুরবাড়িতে ঝাল সবাই খুব একটা খায় না, আমি ভাবে সেই জন্য আমি অল্পই ঝাল দিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করতে দেখবে তোমরা। এই ফোড়নটা যখন একটা স্মেল ছাড়বে তার মধ্যে দেখো যে বাটা মশলাটা দিচ্ছি, এটা আমি বেসিক্যালি অ্যাড করে মানে ভিজিয়ে রেখেছিলাম। টোটাল আমি যতগুলো মাছের গ্রেভিটা বানাবো সেটা অনুপাতে আমি করেছিলাম। আমি 12টা মাছ রান্না করেছিলাম। তার মধ্যে আমি এটা দিয়েছিলাম 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি ভিজিয়ে রেখেছিলাম, আর 1 কোয়া মতন আদা দিয়ে আমি সাদা রাখতে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটা শিলে বেটেছি। শিলে বাটার পরে এই গ্রেভিটা করার জন্য মশলাটা আমি 3 চামচ ইউজ করলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে একটু দেখো কাশ্মীরি লঙ্কা খুব সামান্য প্যাকেটের মধ্যে সেখানে ছিল, সেটাই আমি ইউজ করেছি। নর্মালি আমি গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করি না রান্নায়। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এর মধ্যে আবারও দেখবে তোমরা এখন টুক করে 2টো কাঁচা লঙ্কা পড়ে গেল। এই 2টো কাঁচা লঙ্কা যার একটু বেশি ঝালের প্রয়োজন সে এটাকে মুখে নিয়ে খাবে, ঠিক আছে। ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষাতে থাকবো। পুরো রান্নাটা কিন্তু মশলাটা বিশেষ করে কষানোর সময় কিন্তু গ্যাসটা সিমেই রেখো। যেহেতু যদি মনে হয় মশলাটা একটু বেশি ভাজা ভাজা ব্যাপার হয়ে যাচ্ছে, একটু জল দিলাম তার জন্য, সেই সময় একটু তোমরাও জল দিতে পারো। দিয়ে ভালো করে মশলাটা কষাবে। মশলাটা কিন্তু কষে এলে দেখো সুন্দর একটা বেশ মানে মশলার থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নিতে হবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এই যে তেলটা ছেড়ে আসছে, এরপরেই মানে এর মধ্যে ইউজ করতে হবে নুন। লবণটা আমি একটু বেশিই দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতন ইউজ করবে। ঝোল দেওয়ার পরে কিন্তু আমি আর কোনো লবণ অ্যাড করিনি, তার জন্য এই স্টেপেতেই আমি পুরো নুনটা বেশি করে একটু দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এর মধ্যে 1 চিমটে একটু চিনি দিলাম। জানি না, হয়তো চিনি নিয়ে তোমাদের অনেক দ্বিমত থাকতে পারে, বাট আমি একটু ইউজ করি রান্নায় ব্যালেন্স করার জন্য। দিয়ে দেখো পুরো ঝোল দিয়ে দিলাম, খুন্তি দিয়েও ঝোল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়াটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো। এবার ঢাকা দেওয়ার পরে যখন জিনিসটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে, ফুটে যাওয়ার পরবর্তী পর্যায়ে হচ্ছে এটা দেখো, ঝোলটা ফুটছে টকবক করে, যা ঝোল দিয়েছিলাম তার হাফ পর্যায়ে নেমে এসছে। এটা থেকে আরেকটু কম মানে ঝোলটা মরে যাওয়ার পরে, টেনে যাওয়ার পরে আমি নামিয়ে এই যে সার্ভ করলাম। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মতন করে তোমরাও বানিয়ে খেও। শীতের সময় কিন্তু বানিয়ে খেলে অসাধারণ দেখতে লাগবে। আশা করি তোমাদের ঠিকঠাকভাবে বলতে পেরেছি। সবার ভালো লাগলে